বিজেমূলের একটা কোয়ার্কি ভীষণ ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য একটা আছে। এটা বেশ মানে নিদারুণ রসিকতা একটা মনে হয় যে এরকমভাবে তাদের যে দ্বিতীয় ইউনিট বা বঙ্গ শাখা, সেই ঘাসচুলের মতো কেউ বোধহয় নিজের কর্মচারীদের নিজেদেরকে এতটা হ্যাটা কেউ করে না। কোনো সার্কাস সরকার এর আগে করেনি যা এই রাজ্য সার্কাস করে। ভৌ ভৌ থেকে শুরু করে তাদেরকে বিভিন্নভাবে সবসময় বুঝিয়ে দেওয়া যে তোমাদের এটা বিস্কুটের মতো, আমরা যেটুকু ছুঁড়ে দিই দয়া করে সেটুকুই তোমাদের প্রাপ্য। আর তারাও তাই সেরকম একটা ওয়ার্ক কালচারও তৈরি করেছে সেই জমতে থাকা ক্ষোভ থেকে। আর এই তাদের যে সর্বভারতীয় শাখা অর্থাৎ বিজে পার্টি, তো সেই বিজে পার্টির মতো বা জুমলা পার্টি বা বিজে ব্লো যে পার্টি ওইসব যাই হোক না কেন, তাদের মতো নিজের সমর্থকদেরই এত হ্যাটা কেউ বোধহয় করে না। যাদের ভোটে মূলত 99% যে লোকেদের ভোটে তারা তাদেরকে ডুবি বড়িয়ে বা বিশ্ব গরুর স্বপ্ন দেখিয়ে তারা ক্ষমতায় আসে, তাদেরই সেই কাজের প্রতিদান হিসেবে অবস্থা দিনকে দিন আরও খারাপ, আরও খারাপ, আরও খারাপ, একদম মানে লাল হয়ে যাওয়া সেই পাছা দেখতে পাওয়া যায় গরু গোবানোর হাইব্রিডদের। এবং সেই তাদের উপাস্যের মতোই লাল হয়ে যাওয়া সেই সব পাছা দেখতে পাওয়া যায়। এবং সেগুলো পরনের প্যান্টুলটুকুও থাকে না, এমন অবস্থা হয়ে যাচ্ছে দিনকে দিন আয়ের বৈষম্য বাড়তে বাড়তে। নাহলে এত তথ্য চাপা দেওয়ার হিড়িক কেন? তাদের যদি অতই লোকের উপকার করার ইচ্ছা হয় তাহলে 2021 সেন্সাসটা সবার আগে তারা প্রায়োরিটি দিয়ে করতো। তারা এতদিন ধরে সব কিছু হতে দিলেও কোটি কোটির গল্প শুনিয়ে গেল, নিজেরাই ঠিক করে নিচ্ছে, নিজেরাই বিদ্বেষ বাড়িয়ে তুলছে, নিজেরাই আরও র্যাডিক্যালাইজ করে তুলছে, সব কিছুতে এত মেজারেবলি ফেল করছে। তো তাদেরকেই কচুকাটা করানো, নিজের মানে ভক্তদেরই নিজেদের ভিতগুলোকে এরকমটা এতটা হ্যাটা বোধহয় অন্য কেউ এর আগে করেনি। আর এখানেই অদ্ভুত আর কি, মানে বিরোধী থাকাকালীন তাদের এলাই তৈরি হওয়া বা নেক্সাস তৈরি হওয়া, যেমন খাজনাতে এসে ফলের জুস খাইয়ে ভাঙিয়েছিল, বা রাহুল সিনহা ওখানে পুঁতেছিল, বঞ্চিত বেন স্টোকস রাহুল সিনহা ধানের চারা পুঁতেছিল, সেটা একরকম বোঝা যায়। কিন্তু শাসনে থাকাকালীন নিজেদের মধ্যে সেটিং করে এরকম সুন্দর দুটো জায়গা তৈরি করে রাখা, একজন চাইছে মানে রাজ্যের শাসকই চাইছে যে ওরা 60-70টা অন্তত সিট পাক, কিন্তু ওরাই চাইছে না সেটা পাক, 6-7টাও যেন পাক। তো সেরকম ব্যবস্থা তৈরি করে রাখছে, রোজ সেরকম কিছু না কিছু মার্কেটে ছাড়ছে। তো এরকম অদ্ভুত একখানা সার্কাস তৈরি এর আগে ভারতের মতো দেশও, মহান দেশও ইতিপূর্বে ঘটেনি। যেসব রাজ্যগুলোতে সিপিআইএম বা অন্য কোনো বামপন্থী দল ক্ষমতার ধারে কাছেও কোনোদিনও আসেনি ইতিহাসে, সেখানে পর্যন্ত প্রায় প্রত্যেকটা নির্বাচনে, বিধানসভা হোক লোকসভা হোক, সেটা কয়েকটা করে অন্তত সিট পায় ধারাবাহিকভাবে। অথচ যেখানে তারা 3.5 দশক ক্ষমতা রেকর্ড করলো, সেখানে একটাও পায় না। এমনই পুরো ফুল প্রুফ সিস্টেম একটা বানানো আছে। বাংলা তো দোপ দেখিয়েছে, ওইটা দেখিয়ে দিয়েছে, তাই এখন সেই তারা টাহার সেখানকার বাংলার বডিগার্ড থেকে শুরু করে বান্ধবী সবাই টাকার পাহাড় কিনবে। আর চুতিন, ইথানলকারী, লেজারাইট, সিগমা শঙ্কর, সীতারামেন, এদের বিদেশি ছেলেমেয়েরা বসে আঙুল চুষবে ভমিট সাদের। সেটা কি করে কারোর মাথায় আসতে পারে, যদি সেটা মানুষের মাথা হয়?